করতে চলি। Good afternoon everyone, welcome back to my channel to another very new vlog. আর আজকে হলো সানডে, ছুটির দিন অবভিয়াসলি। আর এই বাড়িতে বসেই ল্যাদ খাচ্ছি এখনও। আর এদিকে শানু আমাকে সকাল থেকে ডেকে যাচ্ছে যে আমার অ্যানিভার্সারি গিফট সিলেক্ট করার জন্য কি নেব, মাথা পাগল করে দিচ্ছে। সো কালকে তোমাদেরকে বলেছি, কালকে না পরশু দিনের ব্লগে তোমাদেরকে বলেছিলাম কিছু সাজেশন দিতে, তোমরা নিশ্চয়ই দিয়েছো। এখন ওই কমেন্টসগুলো আমি পড়া হয়নি, কারণ কি কালকের ব্লগে কমেন্টস একদমই পড়া হয়নি। তো ওই কমেন্টসগুলো আমি দেখবই, দেখে ওগুলো পড়ে তারপরেই রিপ্লাই করব। অবশ্যই তোমাদেরকে ব্লগেই রিপ্লাই করব। আর সেই বুঝেই যদি কোনো ভালো আইডিয়া থাকে তাহলে সেই বুঝেই গিফটটা নেব। আর আজকে তোমরা সবাই জানো আজকে হচ্ছে হানুমের বার্থডে, আজকে 1st of December। আর কালকে ওকে কেক ফেক কাটানো হয়েছে সব কিছু। আর এত সুইটলি সব কেক টেক কেটেছে, কালকের ব্লগে তোমরা দেখেছোই নিশ্চয়ই। তো আজকেও ওখানটায় যাবো সন্ধেবেলা, ওর বার্থডে পার্টি আছে। আর ওরও 3 বছর হয়ে গেল দেখতে দেখতে। সো আর আজকের থেকে মোটামুটি কিন্তু হালকা হালকা মানে ঠান্ডা, মানে দিনের বেলা তো ফ্যান চলছে না ঘরে, আর ভালোই ঠান্ডা ঠান্ডাই লাগছে। সো বসে আছি। আর আমি আজকে সকাল থেকে এখনও কিচ্ছু খাইনি, একবারে ব্রাঞ্চ করব বলে। তো মাসি ইসে বানিয়েছে, কী বলে ওটাকে, কড়াইশুঁটি দিয়ে ওটার পুর বানিয়ে পরোটা বানিয়েছে। সো একবারে ওটাই খেয়ে নেবো, ওটাই ব্রাঞ্চ হয়ে যাবে। সানডে বেশিরভাগই তাই করি, কারণ কি আলাদা আলাদা করে আর লাঞ্চ ব্রেকফাস্ট, ঘুম থেকে উঠি দেরি করে, তারপরে আবার খাওয়া দাওয়া সব লেট হয়ে যায়। কত বড় বড় চুল হয়েছে, গুলো চুল। এই জাস্ট লাঞ্চ করলাম। আর আমি তোমাদেরকে যেরকম বললাম যে আমি ব্রেকফাস্ট করিনি আজকে। সো ওই আজকে মাসি কড়াইশুঁটির যে পরোটা বানিয়েছিল, তো ওটা দিয়ে, আর কালকে হাফ মাটন রান্না করেছিল। আজকে আবার শানু বলেছে হাফ মাটন রান্না করতে, মানে যেহেতু আজকে সানডে আর ওর জিম নেই, তো মানে যতটুকু মাটন ছিল ওটাও আজকে রান্না করে ফেলতে বলেছে। যা মানে অনেক দিন ও মাটন খায় না, এখন মাটন খাওয়ার ভূত চেপেছে। সেই যে 2 দিন খেলো, আবার মাসের পর মাসও খাবে না। আর আমি তো খুব একটা মাটন খেতে ভালোবাসি না, কিন্তু ওই একটু হাড্ডি পিসগুলো, বেশিরভাগ মেয়েরাই তো হাড্ডি খেতেই ভালোবাসে। তো ওটা দিয়ে একটু গ্রেভি দিয়ে পরোটাটা খেলাম, খুব ভালো খেয়েছি। তো এই আর কি, এখন কিছুই করার নেই। আর আজকে কিন্তু ভালো ওয়েদার, মানে ভালো ঠান্ডা ঠান্ডা ওয়েদার, মানে আরাম সুদিং লাগছে পুরো। আর রাত্রিবেলা ভালো ঠান্ডা পড়বে। আর পাহাড় এক ফোঁটা দেখা যাচ্ছে না আজকে, তার মানেই হচ্ছে পাহাড়েও আজকে খুব মানে বেশ ঠান্ডা আছে। আমার মাম্মা কই রে, কোথায় লে, পিকাবু পিকাবু, তুমি পিকাবু খেলছো? তোমাদের একটা জিনিস শেয়ার করি, সেটা হলো আমি দেখো বিছানার কতটুকুতে বসে আছি, তোমাদেরকে উঠলে বুঝতে পারবে। এই যে দেখো একদম টেবিলের কোনায় বসে আছি। এবার আমি যেখানেই বসি না কেন, উনি পাশে এসে বসবে আমার কাছে। এবার সেখানে আমার জন্য যতটুকুই জায়গা থাক, ও ওখানেই বসবে। আমি তো ওকে মাঝে মাঝে বলি, যেহেতু বিল্লিরা যেরকম গা ঘষে বসে থাকে, ওরকম বসে থাকে। তুমি বিল্লি মা? মামা, ও মামা, ওয়েদারটা এত গ্লুমি না, কিন্তু গুলু পাচ্ছে। তো কি তুমি একটু সবাইকে দেখাবে যে তুমি কি করেছো আজকে? এই যে গলার নিচে দেখো, এখানটায় এমন চুলকে রক্ত বের করে দিয়েছে, তাই না? তুমি কি এদিকে তাকাও না একটু সবার দিকে, দেখো শক্ত করে আছে, কিছুতেই তাকাবে না, কিছুতেই তাকাবে। মানে সবাই কত ভালোবাসি তুমি জানো, সবাই কত আদর দেয়, কমেন্টে কত আদর করে, বলে গুল্লুটা কি সুইট, গুল্লুটা কি মিষ্টি, এই বলে। জানো এটা কি হলো, পড়েই যাচ্ছিস তো, মাথাটাই তো পড়ে যাচ্ছে, পড়েই গেল কিন্তু মাথাটা। তো ওটাই দেখানোর ছিল তোমাদের। এখন দেখো অবস্থা, দেখো অর্ধেক নিচে, আর আমার তো জায়গায় নেই বসার। ঘরে বসে আছি। আর
আমার মতন তোমরা কে কে চকলেট খেতে ভালোবাসো প্রথম কথা। আর আওয়াজে বুঝতেই পারছো যে আমি এখন কিন্তু চকলেট নিয়ে বসে আছি। তো তোমরা তো অনেক কিছুই জানতে চাও আমার ব্যাপারে। একটা কথা বলি, আমি তো প্রচণ্ড চকলেট খেতে ভালোবাসি, মানে প্রচণ্ড, মানে এক্সেসিভ চকলেট খেতে ভালোবাসি। মিল্ক চকলেট, ডার্ক চকলেট, মানে নর্মাল চকলেট, মানে এনিথিং এনি চকলেট ডাজ ফর মি। ব্ল্যাক চকলেটটা একটু কম ভালোবাসি, ডার্ক চকলেটটা আর কি, কিন্তু আর সব দারুণ ভালোবাসি। এই যে দেখতে পাচ্ছ, এই যে ফিউজ, এটা এখন আমার রিসেন্ট ফেভারিট। আমার সব সময় এখন বাড়িতে থাকে এটা। আর হলো মানে যখনই, আজকেও যেমন শানু কিছু আনার ছিল স্পেন্সার্স থেকে, বাড়ির বাজার আর কি, গ্রসারিজ বা কিছু যেগুলো স্পেন্সার্স থেকে আনা হয়, তখন আমি বললাম আমার জন্য কিন্তু 2টো ফিউজ, আমার কাছে আর একটাই আছে। তো এরকম সপ্তাহে 3-4টে ফিউজ আমি এমনিই খেয়ে নিই। আমার এখন একটা রিসেন্ট ফেভারিট চলছে। আর সব থেকে ফেভারিট আমার চকলেট হচ্ছে ফেরারো রোশার, 5 স্টার, ডেয়ারি মিল্ক, মানে এনিথিং, আই ক্যান হ্যাভ এনিথিং, মিল্কি বার, সব চকলেটই মোটামুটি ভালো লাগে খেতে। তার মধ্যে এখন রিসেন্ট ফেভারিট যাচ্ছে হচ্ছে ফিউজটা। তোমরাও আমার মতন কে কে ভালোবাসো অবশ্যই জানিও। শানু যেখানে সেখানে। শুধু শানুকে গিয়ে জ্বালাবে। কি করছে মামা? শানু আদৌ করছে না। শানু কই? শানু কই? তুমি শানুর উপরে মন খারাপ করেছ? মুখটা দেখ না, তাকায় না তোর দিকে। শানুকে একটু আদর করে দাও। মা টেরা চোখে তাকায় তোর দিকে। শানু কই? ওই যে দেখ। শানু কই? ওই যে দেখ। মামা শানু কই? ওই যে, আদর করে দাও একটু, শানুকে আদর করে দাও। মন খারাপ হচ্ছে, শানু আদর করে না, একটু আদর করে দে, একটু আদর করে দে, সত্যি মন খারাপ হচ্ছে ওর। ওলে বাবলি তানি, ওলে বাবলি, এটা আবার কিরকম আদর? কোথায় ঢুকছে? ওর ওই পাটা টেনে দে, তাহলে ও শুয়ে পড়তে পারবে। এই যে, হ্যাঁ, শুয়ে পড়ো, শুয়ে পড়ো। আমার জিগজি চারটে কিন্তু মার খাবে কিন্তু। ওলে বাবালে, দিদিয়া কি নিয়ে এসেছি নতুন ড্রাম। বাজাও 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 বাজাও, এ বাবা লে, ওরে বাবা লে। হানু একটা জিনিস দেখবি? হানু একটা জিনিস, আচ্ছা তুমি এটা করো না। হ্যাঁ, হানু পিকা কি এনেছে? পিকা কি এনেছে? দেখ 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 দেখ, কি এটার প্রচন্ড প্রিয়। আমার বুটিকে গিয়ে শুধু এটা খাবে। তা আমি আজকে জন্মদিনের দিন খালি হাতে আসবো? নিয়ে আসছি। আরে ধরো আগে দিদি। আজকে কার বার্থডে? তুমি কি খাচ্ছ? চকো। তুমি চকো খাচ্ছ? কোন চকোটা খাচ্ছ? কোন চকোটা খাচ্ছে? এটা কি হচ্ছে? এটা কি হচ্ছে? চলে এসছি বার্থডে বয়ের বাড়িতে। বার্থডে বয় তো পুরো মজায় আছে, মানে পুরো মজায়। আপাতত গোলমোল খেতে ব্যস্ত। তোমরা ভিডিওতে দেখেছো নিশ্চয়ই, বুটিকে গিয়ে ওই যে চকলেটটা খায়, ওটা ওর প্রচন্ড ফেভারিট। ওই যে পেয়েছে একটা চকো পেয়েছে। হ্যালো, নাও নাও নাও। হ্যালো হ্যালো,
পরে দেখা হলো? অগস্টে আসছি, আজকে দেখা হলো। না না না, মাঝখানে একদিন এসেছি, অল্প অল্প 2 মিনিট, আধা ঘন্টা ছিলাম, আধা ঘন্টা। হ্যাঁ হ্যাঁ, বার্থডে বয়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব কিছু মুখে দেয়। ওয়াও, এই যে ঠামু চলে এসছে। ওয়াও, এদিকে নিয়ে করো করো, পিসির দায়িত্ব পালন করো। দিলে কাছে ওটা কাছে আসো। বসো। হ্যাপি বার্থডে, ফুদাও ফুদাও, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, মে গড ব্লেস ইউ, গড ব্লেস ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। এই যে মামা, দেখা যাচ্ছে না। Wow! So many kids in one frame. Woo! Woo! না না, আমি ফটো তুলছি না, করো করো, নো প্রবলেম। এই দাও, দাদা ভাইকে দাও। ওয়াও, এখন দেখতে ওগুলো ইন্টারেস্টিং। রিটার্ন গিফট। টাটা, হ্যাপি বার্থডে শেষ, হ্যাপি বার্থডে শেষ, আবার কবে আসবে বলো? নেক্সট ইয়ার। জাস্ট বাড়ি ফিরলাম আর ভালো ঠান্ডা লাগছে আসার সময়। আমি তো মানে কুর্তি পরে গেছিলাম, তার ওপরে এই যে হুডি নিয়ে গেছিলাম, পরে আসলাম। মানে শানু একটা জ্যাকেট নিয়ে গেছিলো, মানে ওটাতে ওর কিচ্ছু হয়নি, মানে ওটা রাত্রে ভালো ঠান্ডা পড়ছে। তো আর আজকে তো সারাদিনটাই গ্লুমি গ্লুমি ছিল, তো ওটাই আমি শানুকে বলছিলাম কাল থেকে হয়তো ভালো ঠান্ডা পড়ে যাবে একদম। ফ্রেশ হওয়ার আগে আমি যেটা প্রমিস করেছিলাম তোমাদেরকে, যে তোমাদের পরশু দিনের কমেন্টসগুলো অবশ্যই পড়বো। আর আমি একটা গন্ডগোল করে ফেলেছি আজকে ব্লগটা লাইভ করার সময়, সেটা হলো যে আমি কমেন্টসটা কোনোভাবে অফ হয়ে গেছিলো, সেই জন্য তোমরা গতকালের ব্লগে একটা কেউও কমেন্টস করতে পারোনি। ভেরি সরি ফর দ্যাট। জানি না কী হয়ে গেছিলো, আমার কোনো সময় এই গণ্ডগোলটা হয় না, ভগবান জানে। সো যাই হোক, পরশু দিনের কমেন্টসগুলো পড়ি। সেটা হচ্ছে পূজাস লাইফস্টাইল বলছে, তুমি নর্থ সিকিমের লাচুংয়ে গেছো গো? না গো, ওটাই যাওয়া হয়নি, আর প্রচণ্ড আমার যাওয়ার ইচ্ছে, মানে আই রিয়েলি ওয়ান্ট টু গো। আমি শানুকে সবসময় বলতে থাকি যে আমাকে নিয়ে চল নিয়ে চল, তো দেখা যাক, যাবো তো নিশ্চয়ই, যেতে তো হবেই। সো যাও, অসাধারণ সুন্দর জায়গা, দারুণ 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 সুন্দর জায়গা। নম্রতাস ডায়েরি বলছে, তুমি বোধহয় নতুন কমেন্ট করছো আমাকে, কারণ কি আমি প্রথম দেখলাম। খুব ভালো লাগে তোমাকে দি, খুব ভালো লাগে দেখতে তোমার ব্লগ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ।
শিবাঙ্গী শাহ বলছে, দি শিলিগুড়িতে ভালো বিয়ের টোপর ফর গ্রুম কোথায় পাবো একটু বলবে প্লিজ? গুল্লুকে অনেক আদর করে দিলাম। এই যে আমার পাশেই শুয়ে আছে, এই দেখো, এই যে বড় বড় চোখ করে অনেক আদর করে দিলাম তোমার তরফ থেকে। আর গ্রুমের টোপর শিলিগুড়িতে ঠিক বলতে পারবো না গো, কিন্তু হ্যাঁ, আমি আমার বিয়ের সময় শানুর টোপর আনিয়েছিলাম শোলাঘর থেকে। ওরা দারুণ সুন্দর প্যাকেজিংয়ে পাঠায়, কারণ আমি এনেছি। ওর বাড়ির টোপর, আমার বাড়ির টোপর দুটোই ওখান থেকেই আনানো। ইনফ্যাক্ট আমারগুলো ওখান থেকেই আনানো। সো খুব সুন্দর ছিল, মানে এখন তো আরও সুন্দর সুন্দর পাওয়া যায়। 3 ইয়ার্স আগে যেটা সব থেকে বেস্ট ছিল ওটাই, মানে যখনকার তখন ট্রেন্ড থাকে না। সো শোলাঘর থেকে কিন্তু তুমি আনতে পারো। কমলিকা কুন্ডু বলছে, দিদি তোমার কথাগুলো কি সুন্দর গো, তুমি খুবই ভালো, তোমার সাথে সামনে দেখা করার খুব ইচ্ছে করে গো, লাভ ইউ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। অবশ্যই সামনে অবশ্যই কোনো না কোনো সময় দেখা হয়েই যাবে। ऐसा कुछ भी नहीं है जो मांगो और नहीं हो सकता है, তো হয়ে যাবে, নিশ্চয়ই দেখা হবে। বাই দ্য ওয়ে, তুমি কোথায় থাকো আমাকে জানিও। মাম্পি রয় বলছে, ছোট হলেও খুব সুন্দর, কথাগুলো খুব মিষ্টি, তুমি হয়তো খুব মনের দিক থেকে নরম আর তাড়াতাড়ি খুব ভয় বা কান্না করে ফেলো। যাই হোক, দিদুনের জন্য টেনশন করবে না, ঠিক হয়ে যাবে। থ্যাংক ইউ। আর আমি জানি না তুমি হয়তো ফেস রিডিং করতে পারো বা কিছু। আমি একটু ইমোশনাল, মানে একটু না, অনেকটাই ইমোশনাল। ভয়টা মানে অতটা কাজ না করলেও, কিন্তু কোনো একটু নরম সিচুয়েশন বলো, উইচ টাচেস মাই হার্ট, ওটা হয়তো সামটাইমস চোখটা ওই ওয়াটারি হয়ে ওটা বেরোয় আর কি। দেখতে পারি না, মানে কষ্ট বলো, কোনো কারোর কোনো প্রবলেম বা এভরিথিং। যাই হোক, পূজা তুমি মিন্ত্রা থেকে উইন্টার ড্রেস কিনেছো কিছু? এবার না গো, কিচ্ছু কিনিনি, এখনও কিচ্ছু কিনিনি। না, এই ব্ল্যাক ফ্রাইডে কোথা দিয়ে চলে গেল সেটাও জানি না, কিচ্ছু কিনিনি গো। শাইনি সরকার লিখছে, দিদি ভিডিওতে যে ক্লিপটা দেখালে সেটা কোথা থেকে নিয়েছো, অ্যান্ড তুমি বানানা ক্লিপগুলো কোথা থেকে কেনো? এই ক্লিপটা এখনও আমার সামনে ওরকমভাবেই পড়ে আছে, এখনও ইউজ করিনি। এটার কথা বলছো, এটা আমি মিনিসো থেকে নিয়েছি। আর বানানা ক্লিপ তো বেশিরভাগই মার্কেট থেকেই কিনি, মানে শিলিগুড়ির বিধান মার্কেট থেকেই নেই। বানানা ক্লিপ খুব সহজে পছন্দ হয় না এখন, তো আগে তাও ভালো পাওয়া যেত, এখন খুব একটা ভালো পাওয়াই যায় না। আচ্ছা, দেবারতী সরকার লিখছে, ডায়মন্ড ইয়াররিং নিয়ে নাও আর ডায়মন্ড পেন্ডেন্ট উইথ চেন। আমার 27th অ্যানিভার্সারি ছিল, আমি নিলাম ফ্রম হাজব্যান্ড পিসি চন্দ্র থেকে, ভীষণ এলিগেন্ট। ওয়াও, নাইস। হ্যাঁ, ডায়মন্ডের ইয়াররিং অ্যাকচুয়ালি কয়েকটা আমার আছে। সো ডায়মন্ডের ইয়াররিং কেনার অপশানটা রাখছি না আপাতত, কারণ কি আছে কয়েকটা পেয়ার, 2-3টে পেয়ার আছে। সো আর জাস্ট ধানতেরাস গেল, তো ধানতেরাসে কিনেছি কিছু জুয়েলারি, রিং কিনেছি, শাখা বাঁধানো কিনেছি। সো জুয়েলারি দেখা যাক, নাইস অপশন, থ্যাংক ইউ। কেনা যায় চেন পেন্ডেন্ট যেগুলো সেটগুলো থাকে ওগুলো বেশ ভালো। সো নাইস আইডিয়া। গীতাশ্রী ওয়ান্ডার লাইফ বলছে, আইফোন 16 প্রো ম্যাক্স কিনেছো তুমি শানুদার থেকে? আমি এখনও কিছু কিনিনি গো, শানুদার থেকে কিনবো, ওটাই প্ল্যান করছি। কি কিনবো জানি না, ও আমার মাথা খেয়ে খেয়ে পাগল করে দিচ্ছে যে কিনিবি, কিন্তু আমার মাথা থেকে কিছুই বেরোচ্ছে না। সো 16 প্রো ম্যাক্স তো কিনবই না, কারণ আমি 14 ইউজ করি, 14 প্রো ম্যাক্স ইউজ করি, মানে আর আমার ফোন এখন আপাতত একদম পারফেক্ট আছে। সো দেখা যাবে 17-এর সময়। আর একটু অ্যাকচুয়ালি ওয়েটও করছি যে কবে একটু ক্যামেরার ব্যাপারটা একটু চেঞ্জ করবে, মানে ওই তিনটে ক্যামেরা ওই একই রকম। দেখা যাক 17-এ যদি কিছু ডিফারেন্ট আসে তাহলে। নূপুর সরকার, ডায়মন্ড নেকলেস নাও শানুদার থেকে।
একটা সত্যি কথা শুনবে, আমি জানি না কারা কারা আমার সাথে একমত বা আমার মতন চয়েস। বিলিভ মি, মন থেকে বলছি, আমি ডায়মন্ড পরতে ভালোবাসি। সেটা হলো ইয়াররিং, পেন্ডেন্ট, রিং, এগুলো। যেমন এই যে ছোট্ট একটা পেন্ডেন্ট পরছি ডায়মন্ডের, ঠিক আছে। রিং পরছি, ঠিক আছে। ইয়াররিং পরছি, আমি ইয়াররিংটা সবসময় পরি, ওপরে একটা নিচে একটা, সো পরছি, ঠিক আছে। ব্রেসলেট একদম পারফেক্ট, আমি পরি, খুব ভালোবাসি। কিন্তু না, ডায়মন্ডের নেকলেস ব্যাপারটা আমার ঠিক পছন্দ না। মানে যারা পছন্দ করে তাদের অবভিয়াসলি নো অফেন্স, সবার নিজস্ব পছন্দ থাকে। কিন্তু বিলিভ মি, আমার খুব একটা ডায়মন্ডের নেকলেস ভালো লাগে না। যারা ভালোবাসো প্লিজ আমাকে খারাপ পেও না, বাট দেন ইটস লাইক মাই চয়েস, শুধু আমারটার কথাই বললাম আর কি। রুম রয় বলছে ইউ আর অলওয়েজ সাচ এ সুইট হার্ট, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। মৌমিতা সরকার লিখছে প্লে স্টেশন, মাথা খারাপ? আমার মাথাটা খারাপ করার জন্য ওকে প্লে স্টেশন কিনে দেবো? অসম্ভব, অসম্ভব। এমনি আমি পাগল হয়ে যাই, তোমরা দেখো সেটা সব সময়, কোনো দিন না। মাম্পি রয়ে ওয়াচ, ঠিক আছে, অ্যাজ অ্যান অপশন থাকতে পারে, তোমরা জানতে পেরেই যাবে সেটা। সুনিতা সরকার লিখছে ইয়েলো ড্রেসটা দারুণ, থ্যাংক ইউ। কোয়েল শাহ লিখছে কোট সেটগুলো বানাতে কতটুকু কাপড় লাগে? ডিপেন্ড করে, মানে মিডিয়াম লাগে, স্মল লাগে, এক্সেল লাগে কি। ফ্রম এক্সট্রা স্মল টু লার্জ 4.5 to 4.8 হয়ে যায়। তার থেকে বেশি হলে আই উড সাজেস্ট 5.2 ওরকম আর কি। সানগ্লাস অপশন থাকতে পারে, তোমরা দেখতেই পাবে। রাজনন্দিনী বলছে না দিদি, আমি তেমন ট্রিটমেন্ট করছি না, ওই মাঝে মাঝে হোমমেড রেমেডি ইউজ করি ফর পিম্পলস। একদম গুড গার্ল। সো সব কমেন্টস পড়েছি, তোমরা অনেক কমেন্টস করেছো, থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড আই এম ভেরি সরি যারা আজকের ব্লগে কমেন্টস করতে পারোনি আমার একটা ভুলের জন্য, ছোট্ট ভুলের জন্য। আমি পরে সেটা নোটিস করলাম, আমি আগে একদমই নোটিস করিনি। সো খুব 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 ভালো লাগলো কমেন্টস পড়ে, অ্যাজ ইউজুয়াল সব সময়ের মতন ভালো লাগলো। মনটা খুশি খুশি হয়ে যায় তোমাদের কমেন্টস পড়লে। সো ইয়েস, চলো তাহলে আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করি। অনেকটা রাত হয়েছে, বার্থডে পার্টি অ্যাটেন্ড করে আসলাম, কিন্তু প্রমিস ইজ আ প্রমিস, আমি বলেছিলাম আমাকে কমেন্টসগুলো পড়বই, সো আমি পড়েছি। তো চলো, তোমরা এই ব্লগটাকেও যদি ভালো লাগে অবশ্যই কমেন্টস করো, একটু লাইক করে দিও আর সাবস্ক্রাইবটা করে দিও প্লিজ। অ্যান্ড ইটস গ্রোয়িং নাইস, আমার 2.84K হয়েছে, আস্তে আস্তে স্টেপিং স্টোন টুয়ার্ডস দ্য হাইট। আশা করছি খুব তাড়াতাড়ি একটা জায়গায় পৌঁছে যাব, আর চেষ্টা করছি। তোমাদের ভালোবাসা, তোমাদের বড়রা যারা দেখছো আমাকে, তাদের আশীর্বাদ, আর আমার থেকে যারা ছোট তারা আমাকে খুব ভালোবাসো, আমি সেটা জানি। থ্যাংক ইউ সো 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 মাচ ফর এভরিথিং। সো চলো, সবাই খুব ভালো থেকো আর সবাইকে খুব 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 ভালো রেখো। সো টিল দেন বাই, দেখা হবে তোমাদের সাথে একটা নতুন ভিডিওতে, সেটা তোমরা জানো অবশ্যই। সো এখন আমার অনেক বড় কাজ আছে, সেটা হচ্ছে ব্লগটা এডিট করতে হবে, তারপরে কিন্তু আমি শুতে পারবো। সো চলো দেন, টিল দেন বাই, সবাই খুব ভালো থেকো, গুড নাইট।